নমস্কার বন্ধুরা, কি দুদিন ধরে খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল, নিরামিষ চাউমিন, সাদা সাদা। কিন্তু ভাবলাম সবাই খাবে, তাই একটু হলুদ হলুদ করেই করি। তাই আলু আর ফুলকপি আমি কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে। এখন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, তার মধ্যে ওই ফুলকপি আর আলুটাকে ভাপানোর জন্য দিয়ে দেব। যখন একটু সামান্য নরম হয়ে আসবে, উঠতে আরম্ভ করে দিয়েছে, তখন ওই আলুগুলোকে নামিয়ে নেব। আমি আর একটা পাত্র বসিয়ে নিয়েছি পাশে, তার মধ্যে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে সাদা তেল। আর দিয়ে দেবো চাউমিনগুলো ভেঙে ভেঙে। সাদা তেলটা দিলাম যাতে ঝুরঝুরে থাকে। আর আমি ওটা ছেঁকে নিয়ে চলে এসেছি জলটাকে। আর পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে চাউমিনটাও আমি ছেঁকে নিয়েছি জলটা। এখন ওই কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো চাউমিনগুলো কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরা, আর দিয়ে দেবো হলুদ আর সামান্য লবণ। কারণ সব কিছুতে লবণ ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই আলু আর ফুলকপি সেদ্ধটা দিয়ে দিলাম একটু ভাজার জন্য। এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে রান্না করছি, তাই একটু অসুবিধা হয়। এই যে হয়ে গেছে ভাজা। এখন আমি চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। এই যে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো স্বাদের জন্য চিনি। ভেবেছিলাম টমেটো সস টস দেবো, কিন্তু আমি আর দিইনি। পরে যখন সার্ভ করেছি তখন আমি উপরে দিয়ে দিয়েছি সবাইকে। ব্যাস, আমার হয়ে গেল নিরামিষ চাউমিন রেডি।